আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথের একটি ক্লাস নিচ্ছি। বিজনেস ম্যাথের লগারিদম অধ্যায়টা চলছিল, আজকে লগারিদমের আমি 11 নম্বর ক্লাসটা নিচ্ছি। প্রবলেম 31 সমাধান করো। এখানে বলছে কি প্রবলেম 31-এর সমাধান করতে বলেছে। সমাধান করো দিয়ে এখানে বলে দেওয়া আছে এটা 8 ভিতি লগ এক্স প্লাস 4 ভিতি লগ এক্স প্লাস 2 ভিতি লগ এক্স সমান 11। এটা আমাদের প্রশ্ন। 8 ভিতি লগ এক্স, 4 ভিতি লগ এক্স, 2 ভিতি লগ এক্স সমান দেওয়া আছে 11। এখানে দেখতে পাচ্ছি যে এক্সটা এখানে চলক, এই চলকটার মানে আমাদের বের করতে হবে। সমাধান করো বললে এখানে যে রাশিটা থাকবে সেই রাশির মধ্যে দেখবো চলক রাশি কোনটা, সেই চলক রাশিটার আমাদের মান বের করতে হবে। এখানে আমাদের যে মান দেওয়া আছে এটা আগে উঠিয়ে নিব। 8 ভিতি লগ এক্স প্লাস 4 ভিতি লগ এক্স প্লাস 2 ভিতি লগ এক্স সমান 11। দেখতে পাচ্ছি প্রত্যেকটার সহগ সেম। সহগ কত দেওয়া আছে? এক্স। এটাও এক্স, এটাও এক্স, কিন্তু ভিত্তি দেওয়া আছে আমাদের ভিন্ন। ভিত্তি দেওয়া আছে কত? এখানে 8, এখানে 4, এখানে 2। 8, 4, 2। আমরা প্রত্যেকটা লগকে অন বাই করে নিব। আমরা জানি কোনো লগকে অন বাই করলে, অন বাই মানে কি, লব থেকে হরে বা হর থেকে লবে নিয়ে গেলে কোনো লগকে, তখন সেই লগের ভিত্তি এবং সহগটা পরস্পর স্থান পরিবর্তন করে। এখানে অন বাই 8 ভিত্তি লগ এক্সকে যখনই অন বাই করবো তখনই কী আসবে? 8টা যাবে এক্সের কাছে, এক্স যাবে 8-এর কাছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স ভিত্তি লগ অন বাই এক্স ভিত্তি লগ 8 হয়ে গেল। আর এখানে অন বাই করলে কী আসবে? অন বাই এক্স ভিত্তি লগ 4, এখানে অন বাই এক্স ভিত্তি লগ 2 সমান 11। এখন যে কাজটা করব, এই যে 8, 4, এই 8 আর 4 এটাকে ভেঙে আমরা ছোটো করব। আমরা দেখতে পাচ্ছি যে 8কে ভাঙলে 2 কিউব আসবে। 8কে ভাঙলে কী আসবে? 2 কিউব। তো আমরা লিখলাম 8-এর জায়গায় 2 কিউব। 8-এর জায়গায় আমরা লিখলাম কত? 2 কিউব। আর 4 ছিল, 4-এর জায়গায় আমরা লিখলাম 2 স্কোয়ার। আর এখানে লগ 2 যেমন ছিল তেমনই রাখলাম, 2কে আর ভাঙানো যাবে না, এটাকে এইভাবেই রাখলাম। পরবর্তী লাইনে আমরা এই যে 2 কিউবের যে 3 আছে, এই 3টাকে আমরা কী করব? সামনে নিয়ে আসবো। তাহলে এখানে আসবে এরকম 3 ইন্টু এক্স ভিত্তি লগ 2। আর এখানে এই 2টা সামনে আসবে, যে 2 ইন্টু এক্স ভিত্তি লগ 2 প্লাস 1 বাই এক্স ভিত্তি লগ 2 সমান কত? 11। এখন এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লসাগু করে নেব। আমরা দেখতে পাচ্ছি যে লসাগু করলে এখানে কি আসবে? 3 আর 2, 3 আর 2 লসাগু কত? 6। আর এক্স ভিত্তি লগ 2টা কমন, এক্স ভিত্তি লগ 2, এক্স ভিত্তি লগ 2, এক্স ভিত্তি লগ 2 যেমন ছিল, আমরা এই এক্স ভিত্তি লগ 2টাকে আমরা কী করলাম? কমন নিয়ে নিলাম। তাহলে এক্স ভিত্তি লগ 2 এটাও আসবে একটা লসাগু। আর 3 আর 2 লসাগু করলে কত? 6। তাহলে 6 ইন্টু এক্স ভিত্তি লগ 2 এটা হবে আমাদের লসাগুর মান এই ভগ্নাংশের। এখন ভগ্নাংশের যোগ যেভাবে করতে হয় আমরা সেইভাবে করব। 3 ইন্টু এক্স ভিত্তি লগ 2 এটা দিয়ে 6 ইন্টু এক্স ভিত্তি লগ 2কে ভাগ করব। এটা দিয়ে এটাকে ভাগ করলে আসবে কত? 2। আর এই 2 দিয়ে 1কে গুণ করলে এখানে কত আসবে? 2। একই রকমভাবে 2 ইন্টু এক্স ভিত্তি লগ 2 এটা দিয়ে আমরা 6 ইন্টু এক্স ভিত্তি লগ 2কে যদি ভাগ করি তাহলে আসবে কত? 3। এই 3 ইন্টু 1 করলে এখানে কত আসবে? 3 আসবে। আর এক্স ভিত্তি লগ 2 এটা দিয়ে আমরা যদি এক্স ইন্টু এক্স ভিত্তি লগ 2 এটাকে ভাগ করি তাহলে কী থাকবে? শুধু 6 থাকবে। 6 ইন্টু 1 সমান কত আসবে? 6। তাহলে সমান কত? এখানে 11। এখান থেকে দেখতে পাচ্ছি 6 আর 3 যোগ করলে কত? 9। 9 আর 2 যোগ করলে 11। আর উপরে পাচ্ছি আমরা 11 আর নিচে পাচ্ছি 6 ভিত্তি লগ 2। তাহলে এখান থেকে পরবর্তী লাইনে আমরা লিখলাম 11/6 ভিত্তি লগ 2 সমান 11। আচ্ছা, পরের লাইনে আমরা এই 6টাকে 11-এর সাথে এই পাশে আড়াআড়ি গুণ করব, আর 11টাকে এই আড়াআড়ি এই পাশে নিয়ে এসে ভাগ করে দেব। তাহলে কী আসবে? 6 ইন্টু 6টাকে ওই পাশে গুণ করে দিলাম, 11 ইন্টু 6 বাই এই 11টা নিচে আসলো ভাগ আকারে। তাহলে 11 ইন্টু 6 আর নিচে আসবে ভাগ 11। আর পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো 1 বাই এক্স ভিত্তি লগ 2 ছিল, এটাকে নিচ থেকে উপরে নিয়ে গেলে কী আসবে? 2 ভিত্তি লগ এক্স। তাহলে 1 বাই এক্স ভিত্তি লগ 2 ছিল, এটাকে যখনই আমরা নিচ থেকে উপরে নিয়ে যাবো তখন কী হবে? 2 ভিত্তি লগ এক্স সমান কত আসবে? 11, 11 কাটা, এখানে থাকবে শুধুমাত্র 6। আচ্ছা, এবার পরবর্তী লাইনে আমরা লগ ফর্ম থেকে সূচক ফর্মে রূপান্তর করছি। লগ থেকে সূচকে রূপান্তর, তো লগ থেকে সূচকে রূপান্তর করলে এখানে যেটা আসবে, লগ থেকে সূচকে রূপান্তর করলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 ভিত্তি লগ এক্স সমান 6 ছিল। তাহলে 2 এর উপরে ভিত্তি আছে কত? 2। 2 এর উপরে পাওয়ার এই পাশে কত সংখ্যা আছে? 6। 2-র উপরে পাওয়ার দিব 6, সমান দিয়ে লিখবো আমরা এক্স। তাহলে 2 টু দি পাওয়ার 6 সমান এক্স, এটা আসবে। তো এক্সটাকে আমরা ডান পাশে না দেখিয়ে এক্সটাকে বামে দেখালাম, আর 2 টু দি পাওয়ার 6কে
ডান পাশে দেখালাম। তাহলে আমরা লগ ফর্ম থেকে সূচক ফর্মে রূপান্তর করা হয়ে গেল। আর আমরা জানি 2^6 সমান কত আসে, 64। তাহলে এক্সের মান পেলাম আমরা এখানে কত, 64। নির্ণেয় সমাধান এক্স সমান 64। এটাই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। আরও একটা অঙ্ক করছি, প্রবলেম 32। এখানে সমাধান করো, এটাও সমাধানের অঙ্ক বলে দিয়েছে। সমাধান করো লগ হাফ ভিত্তি, আর এখানে দেওয়া আছে এক্স ভিত্তি লগ, আবার ফার্স্ট ব্র্যাকেটে আরও একটা লগ দেওয়া আছে 4 ভিত্তি লগ 32 সমান 2। আচ্ছা, এখানে যেহেতু সমাধান করতে বলছে, তাহলে এক্সের যে মান, এক্স যেটা দেওয়া আছে সেই এক্সের মানটা আমাদের বের করতে হবে। চলক এক্স যেটা দেওয়া আছে, এই চলক এক্সের মানটা আমাদের বের করতে হবে। তো যেটা আছে এটাকে উঠিয়ে নিব, হাফ ইন্টু কত লিখব, হাফ ভিত্তি লগ এক্স ভিত্তি লগ 4 ভিত্তি লগ 32 সমান কত, 2। যা আছে তুললাম, প্রশ্ন এটা। পরবর্তী লাইনে আমরা লগ ফর্ম থেকে সূচক ফর্মে রূপান্তর করব। আমরা প্রথম যে লগটা পেয়েছি, এই লগের ভিত্তি ছিল হাফ, আর এই লগের সহগ ছিল কত, থার্ড ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটার ভিতরে দেওয়া আছে এক্স ভিত্তি লগ 4 ভিত্তি লগ 32 সমান কত আছে, 2। এবার এখান থেকে হাফ আছে এই লগের ভিত্তি, আর এই লগের সহগ হচ্ছে এই পুরাটা। তাহলে এই লগটাকে আমরা যদি লগারিদম ফর্ম থেকে সূচক ফর্মে রূপান্তর করি, তাহলে কি আসবে, এই লগের ভিত্তি হাফের উপর পাওয়ার আসবে, এই পাশে সমান চিহ্নের ডান পাশে যে সংখ্যাটা আছে 2, এটা আসবে। তাহলে হাফ এর উপর পাওয়ার আসবে 2 সমান দিয়ে এই সহগটাকে আমরা লিখব। এর সহগ কত, এক্স ভিত্তি লগ 4 ভিত্তি লগ 32, এই পুরোটাই হচ্ছে এই লগের সহগ। তাহলে ওটাকে আমরা ডান পাশে না দেখিয়ে এটাকে বামে দেখালাম, আর হাফের উপর পাওয়ার 2 এটাকে আমরা ডান পাশে দেখালাম। তাহলে 1/2 এর উপর পাওয়ার 2, তাহলে 1/2 হোল স্কোয়ার, আর বাম পাশে থাকবে এক্স ভিত্তি লগ 4 ভিত্তি লগ 32। আচ্ছা, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 32কে ভাঙলে কত আসবে, 2^5। 32কে ভাঙলে আমরা পাবো 2^5। 2-র উপরে পাওয়ার 5 দিলে আসবে কত, 32। তো এটাই করলাম যে 32-এর জায়গায় লিখলাম 2^5, আর এখানে 1/2 হোল স্কোয়ার ছিল, 1/2 হোল স্কোয়ারকে লিখলাম 1/4 মানে 2 স্কোয়ার করলে কত আসবে, 4, 1/4। তাহলে এক্স ভিত্তি লগ 4 ভিত্তি লগ 2^5। আচ্ছা, এই 5টাকে একদম সামনে নিয়ে আসবো। তাহলে এক্স ভিত্তি লগ 5 সামনে নিয়ে আসলাম, 4 ভিত্তি লগ 2 থাকলো এখান থেকে পরবর্তী লাইনে আমরা জানি শুধু 2 ছিল, 2কে আমরা লিখতে পারবো কি, √4। 2 মানেই হচ্ছে √4। আমরা 2 যেখানে লেখা ছিল সেই 2 এর জায়গায় লিখলাম √4। এই যে √4 লিখলাম এখানে, আর বাকি মান যেমন ছিল ঠিক তেমনই রেখেছি, কোনোটা মান চেঞ্জ করিনি। এক্স ভিত্তি লগ 5 ইন্টু 4 ভিত্তি লগ 2 ছিল, 2-র জায়গায় লিখলাম √4 সমান 1/4। আচ্ছা, পরবর্তী লাইনে এই যে 4 ছিল, এই 4-এর উপর √4 ছিল, তাই আমরা 4^1/2 4^1/2 এটা লিখলাম। তার পরবর্তী লাইনে এক্স ভিত্তি লগ এই 1/2 একদম সামনে নিয়ে আসবে, তাহলে কত আসবে, 5/2 ইন্টু 4 ভিত্তি লগ 4, ভিত্তি সহগ সেম। এখানে দেখতে পাচ্ছি 4 ভিত্তি আর সহগ কত আছে, 4 ভিত্তি লগ 4, তার মানে এটার মান কত আসবে, 1। আমরা এখানে 1 নিয়ে আসবো জন্যেই 2কে রুট করে 4 বানালাম, আবার এই 4-এর উপর পাওয়ার হাফ দিয়ে হাফটাকে সামনে নিয়ে গেলাম, এই যে ভিত্তি আর সহগ সেম করবো এজন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে 4 ভিত্তি লগ 4 হয়ে গেছে, এটার মান 1 হয়ে গেছে। তাহলে 5/2 ইন্টু 1, 4 ভিত্তি লগ 4 মানে এটার মান 1, 5/2 ইন্টু 1 মানে 5/2 শুধু থাকবে, তো আমরা ওইটাই করলাম 5/2। পরবর্তী লাইনে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আবার লগ ফর্ম থেকে সূচক ফর্মে রূপান্তর করব। এখানে তাহলে থাকলো কি, এক্স ভিত্তি লগ 5/2 সমান 1/4। আচ্ছা, এখন পরবর্তী লাইনে আমরা লগ থেকে আবার সূচকে রূপান্তর করব। x⁴ লগ থেকে যদি সূচকে যাই তাহলে এরকম আসবে, x⁴ সমান 5/2। লগ উঠে গেল, x⁴ সমান 5/2 লগ থেকে সূচকে রূপান্তর করলাম। পরবর্তী লাইনে দেখতে পাচ্ছি আমাদের এক্সের মান দরকার, x⁴ দেওয়া আছে এখানে, আমাদের এক্সের মান যেহেতু দরকার, তাহলে এখান থেকে লিখতে পারবো x⁴ ইন্টু 4 সমান কত আসবে, 5/2, এর উপর পাওয়ার কত আসবে, 4। আমরা উভয় পাশে পাওয়ারকে 4 দ্বারা গুণ করলাম, এই পাশে পাওয়ারকে 4 দ্বারা গুণ করলাম, এ পাশেও পাওয়ারকে 4 দ্বারা গুণ করলাম, মানে 5/2 সম্পূর্ণের উপর পাওয়ার 4 নিলাম। এখন 1/4 আর এই 4টা কাটবে,
কেটে থাকবে শুধুমাত্র এক্স, আর এই পাশে 5⁴ মানে 625, আর 2⁴ মানে 16। তাহলে নির্ণয় সমাধান x = 625/16। এটাই ছিল আমাদের অঙ্ক। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।